পাঁচটি ক্রমিক ধনাত্মক সমানুপাতিক সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টি 2 ও 6 হলে বাকি তিনটি কি কি? তাহলে পাঁচটা ক্রমিক সমানুপাতি আছে, কন্টিনিউড প্রপোর্শন রয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 6, আর এই 3 নম্বর 4 নম্বর 5 নম্বরটা আমরা জানি না, সেটা বার করতে হবে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই 2 আছে, 6 হলো, কত গুণ করে 6 হয়েছে? 3 গুণ করে। এটা গুণোত্তর প্রগতিতে থাকে, ঠিক আছে? তো গুণোত্তর প্রগতিতে মানে এই সংখ্যাটা যদি এই 6 এর সাথে যদি আবার 3 গুণ করে দিই, 3 নম্বরটা পেয়ে যাব, মানে 18 হয়ে যাবে তৃতীয় নম্বর পদটা। চতুর্থটা কত হবে? চতুর্থটা 3 গুণ করলেই হবে, 3 18 54। ওকে। পঞ্চমটা কি হবে? আবার 3 গুণ করব, কত হবে? 3 4 12, হাতে 1, 3 5 15, 1 16। তাহলে তিনটে পদ যেটা দরকার ছিল সেটা কি? 18, 54 আর 162। আরও একটা নিয়মে করা যায়, সেটা কি? এই যে 2 আছে, 6 আছে, 3 নম্বরটা যদি বার করতে চাই, কি করতে হয় আমাদের? এই 6টাকে স্কোয়ার করতে হয় আর প্রথমের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 6 এর স্কোয়ার কত? 6 6 36, 36কে 2 দিয়ে ভাগ করলে কত? 18 হবে, 18 দুগুণে 36। দেখো 3 নম্বরে যে আছে সেটাতে আমরা কি পেলাম? 18 পেলাম। তো সিমিলারলি আমরা যদি এই 6 18 আর এখানে যদি আরও একটা কিছু বার করতে চাই, 2টা বাদ দিয়ে এটা আপাতত বাদ দিচ্ছি, তাহলে এই 18টাকে স্কোয়ার করব, মানে 18 ইন্টু 18 করব, আর 6 দিয়ে ভাগ করব। দেখো 3 6 18, 3 18 54। তো এত বড় করে করার দরকার নেই, যেহেতু গুণোত্তর প্রগতিতে থাকে, কোন সংখ্যা বা কমন রেশিও দিয়ে এটা আসছে, যেমন আমরা দেখেই বুঝতে পাচ্ছি 2 থেকে 6 মানে কি 3 গুণ করে আসছে, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে পরপর 3 গুণ করে করে যাব, তাহলে সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। ওকে, বোঝা গেছে? পরের অঙ্কে আসি। একটি ক্রমিক সমানুপাতির দ্বিতীয় এবং তৃতীয় পদ 6 ও 12 হলে প্রথম, চতুর্থ এবং পঞ্চম পদ কি হবে? ভালো অঙ্ক, লিখে নিচ্ছে এরকম করে, 1টা 2টো 3টে 4টে 5টা। দ্বিতীয়টা জানি, দ্বিতীয় এবং তৃতীয়টা জানি। দ্বিতীয়টা হচ্ছে 6 এবং তৃতীয়টা হচ্ছে 12। প্রথম, চতুর্থ এবং পঞ্চমটা বার করতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কমন রেশিও, সেটা বার করে নেওয়া। 2 থেকে 3 এসছে, কত গুণ করে? 2 গুণ করে এসছে। তাহলে 3 নম্বরটা কি হবে? দেখো 6 দুগুণে 12 হয়েছে, তো মানে 2 পেলাম কমন রেশিও। তাহলে 3 নম্বরটা কি হবে? আবার 2 গুণ করে পাবো, 12 দুগুণে 24, তাই না? 3 নম্বর না, চতুর্থটা পেলাম। পঞ্চমটা কি হবে? হ্যাঁ, 2 গুণ করেই পাবো, 24 দুগুণে 48। প্রথমটা কি হবে? দেখো 2 গুণ গুণ করে পরেরটা পাচ্ছি, তাহলে প্রথমটা যদি পেতে চাই 2 ভাগ করে পাবো। 6 আছে, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। তারপরেই তো আমরা দেখো 2 গুণ করে করে আসবে, তাই না? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে আমাদের রিকোয়ার্ড কি ছিল? রিকোয়ার্ড ছিল প্রথমটা, চতুর্থটা এবং পঞ্চমটা। সেটা আমরা পেয়ে গেলাম 3, 24 এবং 48। ওকে, এটা দেখি আমরা। একটি ক্রমিক সমানুপাতির দ্বিতীয় ও পঞ্চম পদ, আবার আমি 5টা সংখ্যা লিখে নিচ্ছি এরকম করে, 1টা 2টো 3টে 4টে 5টা। দ্বিতীয়টা বলছে 3 এবং পঞ্চমটা বলে দিচ্ছে 81। এটা খুব সুন্দর অঙ্ক। কি বলছে? প্রথম, তৃতীয় এবং চতুর্থ পদটা কি হবে? কি হবে বলো? আমরা তো কমন রেশিও বার করতে পারছি না, তাহলে কিভাবে করব? দেখো এই 81 3-এর কত গুণ? দেখো 3 আছে, এখানে যদি 3 গুণ করি, আবার যদি 3 গুণ করি, আর একটা যদি 3 গুণ করি, তাহলে আমরা কি পাবো? 81 পাবো। ওকে, তার মানে এই যে এই পদটা আছে, 3 আছে, 3-এর সাথে 3-এর কিউব মানে 27 গুণ করে 81 হয়। এটা মাথায় রাখতে হবে যে 3-এর সাথে কত গুণ করলে 81 হয়। 27 ইন্টু 3 করলে কত হয়? 81 হয়। এই জন্য আমি 3 3 3 3 করে গেছি। তাহলে আমাদের এটা যদি 3 পাই, দ্বিতীয়টা, পরেরটা কি হবে? 3 3 9। এটা কি হবে? 3 9 27। তারপরটা দেখো অটোমেটিক 27 3 81 মিলে গেল। আর আগের অঙ্কটার মতো এটা 3 আছে দ্বিতীয়টা, তাহলে আগের একদম প্রথমে যেতে গেলে আবার 3 দিয়ে কি করব? ভাগ করব, তাই না? তাহলে 3 একে 3। তারপরেই দেখো মিলে যাচ্ছে, 3 গুণ করে করে সংখ্যাগুলো আমরা পাচ্ছি। 3 একে 3, 3 3 9, 3 9 27 আর 81। মানে এক যে আছে প্রথমটা, তৃতীয় আর পঞ্চমটা কি পেলাম? 27 এবং 81। ওকে, এটা কি বলছে দেখা যাক। 5টি ধনাত্মক ক্রমিক সংখ্যার প্রথমটা এবং তৃতীয়টা বলে দিয়েছে, তাহলে বাকিগুলো কি হবে? এটা তোমাদের হোমওয়ার্কে আমি দিলাম, আশা করছি তোমরা করতে পারবে। অবশ্যই কমেন্টে উত্তরটা জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক